হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। বলছি গোপাল রওনা দি। মহারাজ এত ব্যস্ত হবেন না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তা মহারাজ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রাতে একটু ঘুমোননি। হ্যাঁ ঠিকই ধরেছ, তাছাড়া ঘুম হবে কি করে বলো, আমার বাড়িতে যে ছোট্ট রাজপুত্র আসছে। তা অবশ্য ঠিক, সেই কবে থেকে আমাদের নাতিকে দেখার জন্য আমরা বসে আছি। আচ্ছা গোপাল, তুমি এইবারে রওনা দাও, বেশি দেরি করো না, জাহাজ ঢুকবার সময় হয়ে এলো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি একদম সযত্নে আপনার নাতি ও বৌমাকে রাজপ্রাসাদে নিয়ে আসব। গোপাল, খুঁজে পেতে কোনো রকম অসুবিধে হবে না। মনে আছে রানীমা? এখন তাহলে আসি। এসো এসো বোমা এসো, আরে আমার নাতি বাবু যে। বৌমা, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? এইটুকু পথ আসতে কোনো রকম কষ্ট হয়নি মা। গোপাল কাকা এত ভালো যে কি বলবো। যাক যাক, গোপাল তাহলে আরো একবার আমার মান রাখলো। যতদিন গোপালের ধরে থাকবে তার প্রাণ, সে ততদিন মহারাজের রাখবে যে মান। হ্যাঁ মহারাজ, আমি থাকতে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। বেশ বেশ বেশ। আমি তাহলে এখন আসি, কেমন? আরে আরে, কোথায় যাচ্ছ গোপাল? একেবারে মধ্যাহ্ন ভোজনটাও সেরে যাও। ও, ভোজনের ব্যবস্থা আছে? তাহলে তো থাকতেই হবে। ওই ভোজনের কথা শুনেই গোপালের জিভের ওজন বেড়ে গেল। তুমি থামো তো মন্ত্রী, আসলে আজ বিকেলেই আমাদের কুল গুরুদেব আসছেন, তোমরা সবাই থেকো, আজকেই নাতিবাবুর অন্নপ্রাশনের দিনটা স্থির করে নেব। এ তো বেশ ভালো কথা। বেশ তাহলে, বেশ ভালোই হলো। রোজ বাড়িতে খেতে খেতে জিভে একেবারে চড় পড়ে গিয়েছিল। বহুদিন পরে রাজবাড়ির পোলাও কোরমা খেয়ে পেট ভরাবো। বাহ, তোদের নাতির তো ঢের উন্নতি হবে রে, খুব প্রতিপত্তি হবে, নাম যশ সব হবে, কোনো চিন্তা নেই। গুরুদেব, নাতির শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো? দেখ, এমনিতে খুব একটা কিছু অসুবিধা তো দেখছি না, তবে হ্যাঁ, সম্প্রতি একটা বড় সড় ঝড় বয়ে যাবে দেখা যাচ্ছে। কি সর্বনাশ গুরুদেব, এসব কি বলছেন, কথাটা কি সত্যি? আমি মিথ্যা বলি না, যা দেখলাম, ঈশ্বর আমাকে দিয়ে যা বলালেন তাই বললাম। তাহলে কি হবে গুরুদেব? এই বিপদ এড়াবার কি কোনো উপায় নেই গুরুদেব? ওরে, তোরা আমার পুরো কথাটা শোন, কথার মাঝেই যদি এত প্রশ্ন করতে থাকিস তাহলে আমি কিভাবে আমার কথাটা শেষ করব? হ্যাঁ, ক্ষমা করুন গুরুদেব, আপনি বলুন বলুন। শোন, ওর কপালে ঝড় থাকলেও সে ঝড় ঠিক কেটে যাবে, চিন্তা করিস না, ভগবান আছেন, উনি বিপদ ঠিকই কাটিয়ে দেবেন। যখন বিপদ চরম সীমায় পৌঁছে যায় তখন ঈশ্বর নিজে এসে আমাদের বিপদ মুক্ত করে। সত্যি গুরুদেব, ঈশ্বর নিজে আসেন? হ্যাঁ, নিজে আসেন। জয় গুরুদেবের জয়। গুরুদেব, এইবারে তাহলে আপনি একটা শুভ দিন বলে দিন, নাতিবাবুর অন্নপ্রাশনটা ধুমধাম করে দিতে হবে তো। আজকের পর থেকে ঠিক 3 দিন বাদে একটা খুব ভালো দিন আছে, ওই দিন তাহলে অন্নপ্রাশনের ব্যবস্থা কর। বেশ বেশ, তবে তাই হবে গুরুদেব, তাই হবে। গোপাল, তাহলে সব কিছুর বন্দোবস্ত করা শুরু করো। সে আর বলতে রানীমা, আমি আগামীকাল থেকেই একদম জোর কদমে মাঠে নেমে পড়বো। হ্যাঁ রানীমা, আমি কোনো দায়িত্ব নেব নাকি? না থাক, যদি প্রয়োজন হয় তুমি গোপালকে সাহায্য করো। অপূর্ব হয়েছে রান্নাগুলো।
সুযোগ পেয়েছে একেবারে 3 দিনের খাওয়া খেয়ে নিচ্ছে। সুযোগ কি কেউ ছাড়ে মন্ত্রী মশাই? এই আপনি বলুন না, যখনই সুযোগ পান কোষাগার থেকে একেবারে থলি ভরে ভরে মোহর সরিয়ে। থাক, মুখ বন্ধ করো, আমার ঘাট হয়েছে বলাটা। তুমি বাবু মন প্রাণ ভরে খাও, কেমন? মহারাজ, এই রকম একটা খুশির দিনেও আপনার মুখে হাসি নেই কেন? আসলে নাতিবাবু তো আর 2-1 দিন পরেই চলে যাবে, সেই কারণেই মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে রয়েছে। তা তো ঠিকই, আমাদের ছেলেটা আসতে পারলো না, যাও বা নাতি এলো, তাও তো এই কটা দিন কি আনন্দেই না কাটলো। আচ্ছা রানী, আমরা যদি আমাদের কাছে আরো কদিন নাতিবাবুকে রেখে দিই তাহলে কেমন হবে? মানে বৌমাকে তো ফিরতেই হবে, বিদেশে আমাদের খোকার কত কাজ বলো তো। আরে বাবা, বৌমা না হয় ফিরে গেল, নাতিবাবু কদিন আমাদের কাছে থেকে গেলে কি এমন হবে? কিন্তু দেখো না বৌমা, আমাদেরও তো একটু ইচ্ছে হয় নাতিপুতিদের নিয়ে খেলবো, আদর করব, দেখো না। ঠিক আছে ঠিক আছে, আপনাদের কাছে আমার বাবু সোনাকে রাখতে আমার কোনো চিন্তাই নেই। ব্যাস, তাহলে তো মিটেই গেল। মহারাজ, নাতিবাবুকে কদিন এখানেই রেখে দিন, আমরা সবাই আছি, ঠিক কোলে পিঠে করে তাকে সামলে নেব। বাবা বাবা বাবা, গোপাল তোমার সব দিকে কান খোলা থাকে তাই না? মহারাজ, আমি হলাম ভাঁড়, তাই মাটির ভাঁড়ের মুখটা যেমন খোলা থাকে তেমন আমার কানটাও সব সময় খোলা থাকে, বুঝলেন? কি ব্যাপার মহারাজ, আপনি এখনো শোননি কেন? শরীর খারাপ করছে নাকি? না রানী, একটা কথা খুব ভাবাচ্ছে বুঝলে। কি কথা মহারাজ? এই যে সেদিন গুরুদেব বললেন না, যখন গভীর বিপদ আসে তখন ঈশ্বর নিজে আসেন বিপদে মোকাবিলা করার জন্য। হ্যাঁ মহারাজ, বললেন তো। আচ্ছা, ঈশ্বর কি বিপদে সত্যিই নিজে আসেন? কিন্তু তিনি নিজে তো বিশাল শক্তিধর, ক্ষমতাবান, তাহলে তিনি নিজে না এসে অন্য কাউকে পরিস্থিতির মোকাবিলা করতে পাঠান না কেন? মহারাজ, ঈশ্বর কখনো কখনো নিজেই হয়তো আসেন, অথবা কখনো কারো দ্বারা বিপদ খণ্ডন করেন। ব্যাপারটা খুবই সহজ মহারাজ। না না, কিন্তু আমার মনে হয়। মহারাজ, আপনার কি মনে হয় আমি জানি না, তবে আমার যা মনে হয় আপনাকে বলেছি। আগামীকাল একবার সভাসদদের প্রশ্নটা করতে হবে, দেখি তারা কি বলে। আগামীকাল সকালে আবার বৌমা ফিরে যাবে। আমি তাহলে আসি, আমার সন্তানকে আপনাদের কাছে কদিনের জন্য রেখে গেলাম, ওকে খুব যত্নে সাবধানে রেখে দেবেন, কেমন? তুমি কোনো চিন্তা করো না মা, আমাদের নাতিবাবু একদম দুধে ভাতে থাকবে। কদিন একটু দেশের মাটিটা চিনে নিক, তারপর না হয় আবার বিদেশে পাড়ি দেবে। এই বলো সোনা। বৌমা তো চলে গেল, এইবারে তাহলে আমরাও যাই। আজকেও নিশ্চয়ই বৌমার ফিরে যাওয়া উপলক্ষে রাজসভা বন্ধ থাকবে। ভুলেও এই সব কথা ভেবো না মন্ত্রী, চলো এইবারে সবাই রাজসভায় চলো, তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। সেরেছে, মহারাজ আবার কি প্রশ্ন করবেন ভগবান জানে। সবাই রাজসভায় এসো। আচ্ছা, তোমরা সকলে বলো তো, ঈশ্বর কি সত্যি বিপদ খণ্ডনে এই ধরাধামে অবতীর্ণ হন? আচ্ছা, তাই যদি হয় তাহলে ঈশ্বর নিজে না এসে তার প্রতিনিধি হিসেবে অন্য কাউকে বিপদ খণ্ডন করতে পাঠান না কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। কেন কেন, ঈশ্বর তো মহাশক্তিধর, উনি চাইলেই যা খুশি তাই করতে পারেন। মহারাজ, আমাদের যেমন ইচ্ছে হলে আমরা খাই দাই ঘুমাই ঘুরে বেড়াই, ঠিক সেই রকম ঈশ্বরেরও ইচ্ছা হয় নিজে নেমে এসে জগতের কল্যাণ করার। না না না,
আমি কিন্তু আমার প্রশ্নের যথাযথ উত্তর পেলাম না। এই গোপাল, তুমি কিছু বলো না, একদম মুখে কুলুপ দিয়ে বসে আছো কেন? হ্যাঁ, না মহারাজ, মুখে কুলুপ দিয়ে নেই, আসলে খিদেতে পেটে ছুঁচো দৌড় দিচ্ছে। বেশি কথা বললে খাটনি হবে, আরো খিদে বাড়বে, তাই চুপ করে আছি আর কি। ইস, শুধু খাওয়া আর খাওয়া, সব সময় শুধু খাওয়ার চিন্তা। গোপাল, ছি, লজ্জা করে না? এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে মনে মনে খাবারের কথা ভাবছো। আসলে মহারাজ, ওই না খেলে যে মাথাটা কাজ করে না, পেটে খিদে মুখে লাজ, এমন করলে তো মগজটাই পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে মহারাজ। বেটাকে তাড়িয়ে দিন। যাও যাও গোপাল, আমার রাজসভা থেকে এক্ষুনি বিদেয় হও দেখি। যাও যাও, তুমি যাও। যার সব সময় শুধু খাওয়ার চিন্তা, এমন পেটুককে সভায় রেখে আমার কোনো কাজ নেই। কিন্তু মহারাজ, চুপ, একদম চুপ। তুমি যাও গোপাল, যাও। যদি কোনোদিনও উত্তর খুঁজে পাও, তবেই আবার এই সভায় তোমার মুখ দেখিও। মহারাজ যে এমন সামান্য কারণে আমায় রাজসভা থেকে বার করে দেবেন ভাবতেও পারিনি। এখন কি যে করি, একে তো মাসের শেষ, সংসারে তুমুল টানাটানি। এক কাজ করি বরং, গিন্নিকে নিয়ে কদিন শ্বশুর বাড়ি চলে যায়, কদিন পায়ের উপরে পা তুলে আরাম করে আয়েশ করে দিন কাটাবো। হ্যাঁ, তাই করি। গিন্নি, ও গিন্নি, বলছি কি, ওই শিগগিরই তল্পি তল্পা গুছিয়ে তোমার বাপের বাড়ি চল। এই কটা দিনের জন্য দুজনে ঘুরে আসি, বুঝলে? কি ব্যাপার? তোমার হঠাৎ করে আমার বাপের বাড়ি যাবার হিড়িক কেন? কিছু মতলব আছে নাকি? আমি না তোমার স্বামী? তুমি আমাকে এইভাবে বেমক্কা মতলববাজ বলতে পারলে? হ্যাঁ, কোথায় আমি তোমার কথা ভেবে কথাটা বললাম, আর তুমি কি না আমায় স্বামী না স্বামী কে জানে? এই গত 3 মাস ধরে বাপের বাড়ি যাওয়ার কথা বলছি, তুমি তো তখন কানেই নিচ্ছিলে না, এখন হঠাৎ? আচ্ছা আচ্ছা, বুঝেছি, অনেক ঝগড়াঝাটি হয়েছে, এইবারে তল্পি তল্পা গুছিয়ে চলো, মেলা সময় বয়ে যাচ্ছে। কি এক্ষুনি যাবে নাকি? সন্ধে হয়ে এলো তো। সন্ধে হয়ে এলো তো কি হয়েছে, চলো চলো চলো, শিগগিরই চলো। ঠিক আছে, আমি প্রস্তুত হচ্ছি। তুমি তাহলে একখানা গরুর গাড়ি ডেকে আনোগে, যাও যাও। আরে মিছি গরুর গাড়ি রাখবো কেন? আরে বাবা, আমরা হেঁটে যাবো, হেঁটে। কি বলছো? এতটা রাস্তা বনের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব? হ্যাঁ, শোনো গিন্নি, ওই বাতের ব্যথায় না হাঁটাটা বেশ ভালো, বুঝলে? চলো চলো, দেখবে কোনো রকম অসুবিধে হবে না। হ্যাঁ, আমি তো আছি নাকি? হ্যাঁ, বাবা, হ্যাঁ, বনটা বেশ ঘন। বলি, এই সময়ে এই বনের মধ্যে দিয়ে কেউ হেঁটে যায়? মেলা গজগজ না করে চুপচাপ এসো দেখি। ও মা গো, বাবা গো, বাবা গো, কি লাগাটাই না লাগলো গো। আরে, তোমার থেকে আমার বেশি লেগেছে, যাখানা ধাক্কা মারলে। কি করবো? গিন্নি আমায় ধাক্কা মেরে ফেললো বটে, কিন্তু আজ আমি মহারাজের প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে গেলাম। বেড়াল ছানাটিকে বাঁচাতে কোনো কিছু না ভেবেই কিভাবে বেড়ালটা ওই বাঘা কুকুরটার দিকে তেড়ে গেল। হ্যাঁ, তার মানে বিপদে পড়লে সন্তানকে বাঁচাতে না, আমাকে এক্ষুনি একবার রাজপ্রাসাদে যেতে হবে, রানীমার সঙ্গে কথা বলতে হবে। আরে 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 আরে, ওদিকে কোথায় চললে গো? ওদিকে তো তোমার শ্বশুর বাড়ি নয়? আরে বাবা, আমার নয়, তোমার শ্বশুর বাড়ির দিকেই আবার যাচ্ছি, বুঝলে? আর মানে আমরা আর যাবো না? না না, পরে যাব, তাড়াতাড়ি এসো দেখিনি। এ কি রে বাবা, লোকটার মাথাটা কি গেছে নাকি? কখন যে কি করছে নিজেরই ঠিক নেই, যত সব। আরে গোপাল দাদা, তুমি এখন
কি ব্যাপার গো? আমি একটু রানীমার সঙ্গে দেখা করতে চাই, খুব দরকার। কিন্তু এখন তো সকলে ঘুমাচ্ছে, তাই আমি তো এখন তোমাকে ঢুকতে দিতে পারবো না। আরে অযথা কথা না বলে পথ ছাড়ো, ভিতরে ঢুকতে দাও। গোপাল দাদা, তুমি এই সময় ওই ঢোকার জন্য অহেতুক জেদ করো না। তাছাড়া আমি যতদূর জানি তোমায় তো মহারাজ তাড়িয়ে দিয়েছিলেন। তাহলে আবার বহাল হব, চিন্তা করো না। দয়া করে এখন ঢুকতে দাও। গোপাল দাদা, আহ পেয়াদা, এই এই কি ব্যাপার? এত হইচই কিসের? কি হয়েছে? রানীমা, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, বিশেষ দরকার আছে। এসো এসো, ভেতরে এসো। তাহলে মহারাজকে তোমার পরিকল্পনা মতো বাইরে নিয়ে যেতে পারলেই উনি ওনার প্রশ্নের উপযুক্ত জবাব পেয়ে যাবেন, বলছো? সে ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকুন রানীমা। এখন আপনি শুধু আমার পরিকল্পনা অনুযায়ী মহারাজকে নৌকা বিহারে যেতে রাজি করান। তারপর কি হয় সেটা আপনি নিজেই সচক্ষে প্রমাণ পেয়ে যাবেন। তোমার উপরে আমার অগাধ আস্থা গোপাল। ঠিক আছে, তুমি যেমনটা বললে ঠিক ওইভাবেই আমি নৌকা বিহারের ব্যবস্থা করছি। রানীমা, দেখবেন এই পরিকল্পনাটা যাতে কোনোভাবেই পাঁচকান না হয়, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে। নিশ্চিন্তে থাকো গোপাল, কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকো। মহারাজ আবার বেজার ভোগ করে গেছেন। কি করব, আমি এখনো যে আমার প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। এইভাবে আপনি আর কতদিন মুখ ভার করে বসে থাকবেন শুনি? কি জানি, কিছুই আর ভালো লাগে না যে। বলছি শুনুন না মহারাজ, নাতিকে নিয়ে চলুন না, আমরা একটু নৌকা বিহারে যাই, তাহলে ওরও ভালো লাগবে আর আপনার মনটাও বেশ অন্যরকম হবে। ঠিক আছে, তাহলে চলো একটু নৌকা বিহার করে আসি। এই তো মহারাজ, আসুন আসুন, সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। এ কি গোপাল, তুমি এখানে? কি ব্যাপার? তোমার সঙ্গে তোমার স্ত্রীও আছেন দেখছি। মহারাজ, কতদিন আপনাকে দেখিনি বলুন তো, তাই আজকে একদম সস্ত্রীক চলে এলাম। চলুন চলুন, সকলে মিলে নৌকো বিহার করে আসি। কিন্তু আমি তো তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম, তারপরেও তুমি। মহারাজ, অনেক তো হয়েছে, এখন এসব কথা ছেড়ে নৌকোতে টুকুস করে উঠে পড়ুন দেখি। কিন্তু মহারাজ অযথা দেরি করবেন না, চলুন উঠে পড়ুন। এ কি? এই নাও, দেখো দেখো, ও কোনো সাড়া শব্দ করছে না কেন? সারা শব্দ করবেন না মহারাজ। মানে এসব কি বলছো? এই পুটুলির ভেতরে তো আপনার নাতি নেই, এখানে নাতির বদলে রয়েছে একখানা খেলার পুতুল। এসব কি বলছো তুমি? এইটা যদি পুতুলি হয় তাহলে আমার নাতিবাবু কোথায়? হ্যাঁ, আপনার নাতি এইখানে একদম সুরক্ষিত অবস্থাতেই আছে। যাক বাবা, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম তার কি বলবো। কিন্তু রানী, তুমি আমার সঙ্গে হঠাৎ কেন এমন ছলনা করলে? হ্যাঁ, আমার কথাই মহারাজ। কেন? আসলে আমি আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে আপনার প্রশ্নের আসল উত্তরখানা দিতে চেয়েছিলাম, তাই। গোপাল, কি বলতে চাইছো একটু খুলে বলো তো। আপনি জানতে চেয়েছিলেন যে ঈশ্বর যেহেতু বিশাল ক্ষমতাধর, তাই সন্তানের বিপদে তিনি নিজে না এসে অন্য কাউকেও তো তার প্রতিনিধি হিসাবে বিপদটা কাটাতে পাঠাতে পারেন। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক শুনি? মহারাজ, পুতুলটি যখন জলে পড়ে গেল তখন আপনি সেটিকে নিজের নাতি ভেবেই একবারও কারুর জন্য অপেক্ষা না করে নিজের প্রাণের তোয়াক্কা না করে নাতিবাবুকে রক্ষা করলেন। মহারাজ,
আমরা ঈশ্বরের মানব সন্তান। ঈশ্বর আমাদের সকলের হৃদয়ের ভিতরে বসবাস করে, তাই বিপদ হলেই তিনি ছুটে আসেন, কখনো নিজে, আবার কখনো বা কোনরূপ প্রতিনিধি মারফত। তাই ভবিষ্যতে আর কোনোদিনও ঈশ্বর সম্পর্কিত কোনরূপ সংশয় মনে রাখবেন না, কেমন? সাধু সাধু, ধন্য তোমার বুদ্ধি হে গোপাল। সত্যি যেভাবে তুমি একটা ঘটনার মধ্যে দিয়ে আমায় আমার প্রশ্নের উত্তরটা ব্যাখ্যা সমেত, তার কোনো তুলনা হয় না। তোমার যে আর কিভাবে প্রশংসা করব তাই ভাবছি। মহারাজ, আমার আর প্রশংসা না করে ওই পেট পুরে একটু ভালো মন্দ খাওয়ান তো দেখি, তাহলেই হবে, আর কিচ্ছু চাই না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। আগামী 7 দিন তোমার সস্ত্রীক সহ রাজবাড়িতে দুবেলা আহারের নিমন্ত্রণ থাকলো, কেমন? ব্যাস, আর কি চাই?